গুড মর্নিং মাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। শিলং থেকে আমরা এখন আছি শিলংয়ে, কালকে চলে এসেছিলাম। আর শিলংয়ে এরকম একটা বিউটিফুল সানি ওয়েদার, বা তার সাথেও হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এখানে কালকে মোটামুটি 15-16 ডিগ্রি ওয়েদার মতো ছিল, বেশ ঠান্ডা লাগছিল। আমাদের মানে ফ্যান চালাতে হয়নি, এতটাই ঠান্ডা ছিল। আর হোটেলটাও খুব সুন্দর। এখানে পাহাড়ি জায়গায় হোটেলের নামটা কি? হোটেলের নামটা হোটেল অর্কিড, নির্বাণা অর্কিডে আমরা আছি শিলংয়ে। খুবই সুন্দর একটা হোটেল। আর হচ্ছে এখন আমরা এসছি ব্রেকফাস্ট করতে। মানে ফ্রুটসের এরকম একটা ফ্রেশ ফ্রুটস, আর এখানে ফ্রুটস অনেক সুন্দর সুন্দর ফ্রুটস দেখতে পাচ্ছিলাম আসার সময়। তো আমরা এখন খুব সুন্দর একটা ব্রেকফাস্ট এনজয় করছি, খুব সুন্দর একটা রিসর্ট হোটেলে। আর হি সেইং ইজ গুড। তো তিতলি এনজয় করছে আর ফেভারিট ব্রেকফাস্ট, এদিকে ক্যামেরা করো, ইডলি। আর আমরা এনজয় করছি, আমি এনজয় করছি ফ্রুটস, আর বাকি টোস্ট মোস্ট অমলেট সব আসছে। তো এরপরে বেড়াতে বেরাবো। তো ফ্রেন্ডস, আমরা এখন তো হোটেল থেকে বেরিয়ে গেছি, এই শিলংয়ের হোটেল থেকে। আর এই রাস্তা এখন যাচ্ছি আমরা ফার্স্ট কোথায় যাচ্ছি আমরা? ল্যাটলুম জায়গাটাতেই যাচ্ছে। আর এই যে শিলংয়ের আজকে বেশ সুন্দর একটা ওয়েদার। আমরা যারা কলকাতা থেকে এসেছি, কলকাতাতেও ঠান্ডা পড়বে কামিং সুন, নভেম্বর এন্ড থেকে ঠান্ডা শুরু হয়ে যায়। এবার সেই ঠান্ডার ফিলটা এখন থেকে নিতে পারছি, আর বেশ ভাল লাগছে। বেশ মানে স্লোওয়ে করে যেন মানে ওপরের দিকে উঠছি। শিলংকে অনেক হিস্ট্রি আছে, তো এখন আমরা শিলংটা এক্সপ্লোর করব যে কি কি বিউটিস আছে। তবে ওয়েদার এবং চারদিকে এরকম মাউন্ট হিল আর এবং এত সুন্দর, শুধু রাস্তাগুলো হচ্ছে ভীষণ, যখন নাম আসছিলাম তখন মানে যেন মনে হচ্ছে গড়িয়ে যাচ্ছি, পুরো রোলিং রোডের টাইপের ফিল হচ্ছিল। আর প্রচুর লোক, প্রচুর হোটেল, মানে আই থিঙ্ক যেখানে ট্যুরিস্ট প্লেস আমি ইয়েতে অত দেখতে পাইনি, বা শিলংয়ে প্রচুর একটু কনজেস্টেড টাইপের বলবো, বিকজ একদিকে রেসিডেন্সিয়াল প্রপার্টি, একদিকে হোটেল, আর প্রচুর গাড়ি ঘোড়া। তো এইরকম কোনো স্পট নেই যেখানে চেরি ব্লসমের, ও যেতে যেতে এরকম চেরি ব্লসমের গাছ অনেক আছে। তুমি সুইমিং করবে না বলি, মাম্মা করবে, পাহাড়ে উঠবে, জঙ্গলে যাবে, এভরিথিং নো মা অন। ক্যান আই ব্রিং দ্য ক্রিসমাস ট্রি? এটা কি সুন্দর চাষের, দেখ এগুলো কি গাছ, ওই চাষ করছে পেছনে, দেখে তুলছি স্যার বাস্কেট উপর নিয়ে। হ্যাঁ, কোথায় বাস্কেট, কত ফার্মিং দেখুন। এখানে সব আলুর চাষ বেশি, এখানে আলু বেশি আছে, ভেজিটেবল চাষ হচ্ছে বেশি। এসে যাচ্ছি, আমার মনে হচ্ছে এদিকে চারিদিকে শুধু চার্চ, অনেক চার্চ আস্তে আস্তে দেখলাম। এবং এখানে কি সুন্দর এদের ট্র্যাডিশনাল যে ড্রেস আপনারা দেখতে পাবেন, এরকম টাইপের একটা চাদরের মতো ইউজ করে এরা, আর বাচ্চা ক্যারি করতেও, এবং এরা নিজেরা এই যে আসছে দেখুন, এটা এক ধরনের এদের ড্রেস, খুব সুন্দর। মানে এটা দেখেই মনে হচ্ছে বেশ সুন্দর। ক্যাপিটাল শিলংয়ে এসে একদিকে মাউন্টেন, একদিকে এখানে ওয়াটারফলও খুব ভালো হয়, এবং একদিকে কেভও আছে। তো সব মিলিয়ে মানে একটা দুর্ধর্ষ জায়গা। আর ফাইনালি আমি এখানে ভেজিটেবল ফ্রুটসের অনেকে দেখতে পাচ্ছি। ট্যাক্সি প্রচুর আছে।
বন্ধুরা আমরা এই শিলংয়ে এটা ফার্স্ট আমরা এখানে প্রথম পিক পয়েন্ট মানে পয়েন্টে এসছি, প্রথম জায়গাটাতে এলাম। এই মেসমারাইজিং জায়গাটা হচ্ছে জায়গাটার নাম। এখন এরা হর্স রাইডিং করছে, আরেও আসতেই যাচ্ছে। হে সো কিউট। কোথায় দাঁড়িয়েছে জায়গাটা, ওরা এসে আমরা অ্যাকচুয়ালি হর্স মানে জায়গাটা দেখতেই পেলাম না। হর্স রাইডিং ওপরে মেঘটাও এত সুন্দর। তো ওরা এখন এখানে হয়ে গেল, যার সামনে এইটুকু জায়গায় ওরা চড়ালো। What a beauty! এখানকার ফ্লাওয়ার গুলোকে দেখুন, শিলংয়ের পাহাড়ি ফ্লাওয়ার। দুর্ধর্ষ মানে আমার এখন মনে হচ্ছে কাল যদি আমরা শিলং আসতাম। You should spend at least 2-3 days in Shillong. I can see the small water fountain. What is the name here? Village. Rasang. Rasang. Rashang. Rashang is the village. The place name. Rashang. Rasang. ये फ्लावर का नाम क्या है? ये हाँ, ये पता नहीं है। अच्छा, पहाड़ी टाइप का एक टाइप का फ्लावर है। इट्स वेरी ब्यूटीफुल। और माय ट्री। दिल्ली देख तीतू तीतू। কি সুন্দর। হাওয়া প্রচণ্ড দিচ্ছে হিলে, আর প্রচণ্ড হাওয়া, আর এত সুন্দর মানে কি বলবো, যে মনে হচ্ছে যেন বিউটি একেই বলে, এটাকে দ্বিতীয় স্কটল্যান্ড এই কারণে হয়তো বলে। এত সুন্দর জায়গা, আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর জায়গা আমি নিজে অ্যাব্রড ইউরোপ কান্ট্রিতে ঘুরেছি, সেখানে তার বিউটিটা আলাদা, কিন্তু ইন্ডিয়াতে ট্রাস্ট মি এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা কোনো অংশে কিন্তু বিদেশে থেকে কম নয়। Titu, it's okay. You're a brave girl. Height আমার ভয় আছে। I share of height. তো ফাইনালি শিলং পৌঁছে গেছি। এটা আমার বার্থডের একটা মোস্ট রিকোয়েস্টেড ইয়ে ছিল অর্ণবের কাছে, যে আমার বার্থডেতে আমি শিলং যেতে চাই। অ্যাকচুয়ালি ও অপশন দিয়েছিল তুমি শিলং যাবে কি, তো আমি বলেছিলাম হ্যাঁ আমি শিলং যেতে চাই, কারণ শিলংয়ের মতো অ্যাকচুয়ালি চেরাপুঞ্জিরও ইচ্ছে ছিল, কিন্তু ছুটি পাওয়া গেল না। মানে চেরাপুঞ্জি যেতে গেলে ওখানে অ্যাটলিস্ট 2 দিন আরও কাটাতে হতো। তো পরের দিকে অবশ্যই চেরাপুঞ্জি, তাওয়াং এগুলো যাওয়ার ইচ্ছা আছে। ওগুলোতে মোটামুটি 8-10 দিন তো লাগবেই। তো
অ্যাটলিস্ট এখন শিলংটাতে এই একটা প্রথম স্পটে এসেছি, এরপরে আরও যাব, আপনাদের সাথে শেয়ার করব। আর দারুণ লাগছে, দারুণ ফ্রেশ এয়ার একদম, মানে আমাদের যে সিটি লাইফতে যেরকমভাবে এত মানে পলিউশন থাকে সেই সমস্ত কিছু নেই। এত সুন্দর একটা, মানে কলকাতার এখনও পর্যন্ত ঠান্ডা পড়েনি কিছু না, কিন্তু এই সেই ঠান্ডার ফিলটা আমি এখান থেকেই পাচ্ছি। মানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মোটামুটি এখানে 13-14 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল ওয়েদার, ছিল কি আছে। তবে এখন যেহেতু একটু ডে টাইম, এখন একটা মনে হয় 10:30-11টা বাজে সকালে, তো এখন একটু গরম, মানে গরম নেই বাট ঠান্ডা খুব একটা নেই, জ্যাকেট সোয়েটার পরার কোনো দরকার হচ্ছে না। আর ওরা সব ওই যে ওখানে আছে, এই গানটাই খালি গাইতে ইচ্ছা করছে এখানে এই ভিউটি দেখে। ইটস ভেরি বিউটিফুল। এই যে এখানে হোয়াইট কালারের এটা যে দেখছেন, এখানে কিন্তু এই যে ওয়াটারফল হয়। এখানে যদি আপনারা রেন টাইমে আসেন, সেখানে মোটামুটি জুন, জুলাই, আগস্ট এখানে প্রচুর ওয়াটারফল হয়। শিলং থেকে যখন আমরা আবার নেক্সট একটা স্পটে যাচ্ছি, সেখানে যাওয়ার সময় এই রাস্তাতে শুধু একদিকে ফার্মিং, পুরো নানান গাছের আলু, বাঁধাকপি, বিভিন্ন রকম লিফি ভেজিটেবল চাষ হচ্ছে। ঠিক তেমনি এখানে অনেক স্কুল আছে, ছোট ছোট অনেক স্কুল, সমস্ত ছোট, মানে যেহেতু আছে উইকডেজ, সব বাচ্চারা স্কুল যাচ্ছে, ওদের এখানে ইউনিফর্ম পরে খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে। আর এখানে এটা হচ্ছে লোকাল এই টাইপের ঘরগুলো হয় শিলংয়ে। এটা একটু মানে সিটিও বলা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে সব স্কুল, এগুলো স্কুলের এই যে এই টাইপের দেখতে হয় স্কুলগুলো, ছোট ছোট কটেজ টাইপের। কিন্তু এখানে ভেতরে সেরকম কোনো যানবাহন, মানে যেগুলো আমার মনে হয় ম্যাক্সিমাম এরা হেঁটে, আর কারণ আমি সেরকম যে পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা বেশি দেখলাম না, মানে শুধু এই যে গাড়ি, জিপ এগুলোই যাচ্ছে। তো সেই আর কি। এই যে আকাশ, তার পেজা তুলের মতো একদম, শরতের আকাশ যেমন আমরা বলি না, আর তেমনি সূর্যটা উঠেছে, কখনো মেঘলা করছে, কখনো সূর্য উঠেছে। আর এরকম চারিদিকে গাছ, ছোট ছোট কটেজ টাইপের স্কুল, হাউস। তো খুব পিসফুল জায়গা, মানে নয়েজ নেই, আওয়াজ নেই। তবে রাত্রেবেলা আমার মনে হয় এখানে বেশ অন্ধকার টাইপেরই থাকে। এসছি এলিফ্যান্ট ফল, এটা হচ্ছে তোমার শিলংয়ের একটা খুব ফেমাস জায়গা, এলিফ্যান্ট ফলস। What happened? ग्रेडियंट જોઈને પૂછ્યું કે ભાઈ કેવું હતું, તો કે 1 और 2 तक जाओ। मैं हाथ पकड़ता हूँ, चलो मैं पाँव पकड़ता हूँ, चलो नाम पूरा भी है पास से ये फोटो वालों से मैं लेफ्ट में जो ये राइट में लेफ्ट ऑलवेज मैं पण અહીંયા राइट में लेफ्ट में चलो पूरी। সো এখান থেকে সিঁড়িতে আপনারা আসছেন, সিঁড়িতে আসার পর এই যে হাত ধর, হ্যাঁ দেখ, তুমি হিয়ার আওয়াজ পাচ্ছিস? তো আমরা এরকম ভাবে এগাচ্ছি এখানে। এটা কি? I don't know. Is it Chana?
very steady. এটা দেখি, এটা দেখি কেন একদম নিচে লাস্ট পয়সা দেখে আছি আওয়াজ এরকম উপরে এই যে যাওয়া হচ্ছে। আর এই সিঁড়ির ডিস্টেন্সটা খানিকটা দেখুন, এত চওড়া চওড়া, কিন্তু ওপরে উঠতে গেলে অবস্থা খারাপ। সেই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফল। রড ধর তিতলি, রড ধর। বিউটিফুল। আমি আর নামছি না, ওরা নামছে। তো আমার পায়ে প্রচণ্ড প্রবলেম আছে ব্যথার। আমি অলরেডি সিঁড়িতে উঠেছি, এই জন্য এখান থেকেই দেখাচ্ছি। এটা একদম ডাউন পর্যন্ত যাচ্ছে, জন্য নিচে নামছে। খুব সুন্দর, ভীষণ সুন্দর। এলিফ্যান্ট ওয়াটারফল এখানে আসার পর না এলে জাস্ট ইনকমপ্লিট। ওর ওপরে, এই ওয়াটারফলের ওপরে দেখুন ফার্ন ট্রি বলে এগুলোকে মনে হয়। सूर्योदय मैत्री अल्पा नीचे नाही वाल मातो वाट बंदे नाही ओय पप्पा नीचे ना এটা হচ্ছে পাইন গাছের ফুল। চল চল তিতলি। রাইট নাও আমরা আছি এখন মাও পালাং সেক্রেট ফরেস্টে। এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন শিলং। আর তার অপোজিটেই আছে কাশি হেরিটেজ ভিলেজ। সো there are very beautiful people. এরা ভীষণই, আমি একটা জিনিস লক্ষ্য করলাম শিলংয়ে, বাচ্চাদেরকে এরা অনেক করে, যে কোনো হোটেলে যে বাচ্চাদের খাবারকে ফ্রি করে দিচ্ছিল কমপ্লিমেন্ট। হ্যাঁ নো নো কি টিকিট দিয়ে লিয়া। তো ভেতরে ফরেস্টে যেতে গেলে আপনাকে টিকিটের এখানে মনে হয় করতে হবে, ও জিজ্ঞাসা করছে টিকিট আছে কিনা। বিশাল বড় জায়গা। তো বাচ্চাদেরকে এখানে যখন আমরা কোথাও ঘুরতেও আসছি, এখানে বাচ্চাদের টিকিট নেওয়া হচ্ছে না, অনলি অ্যাডাল্টদের নেওয়া হচ্ছে। দ্যাট ইজ ভেরি গুড। মানে কিডসদের এরা ভীষণই করে। কত এখানে ফিল্মও আমার মনে হয় এবার কোথাও গিয়ে শান্তি নেই, খালি রিকি আর তিতলি, রিকি আর তিতলি। কোথায় যাচ্ছি? ভুল, কোথায় যাব? ফরেস্টের ভেতরে। তো ওরা এখানে একটা আমরা টিকিট কেটে ঢুকেছি, ওরা একটা লোক দিয়েছে অরেঞ্জ কালার জামা পরে যাচ্ছে, ওরা আমাদের সাথে যাবে ফরেস্টের সামনে, কিছু নর্মাল অ্যানিম্যাল আছে দেখাবে, আবার ওদের সাথেই ফিরবো। বিশাল বড় এরিয়া এটা। এই রিকি স্কেয়ারি।
कि देयर इज, आप बोलो मुझे क्या प्रोवितो मोवितो क्या बोल रहे हो? तो आप अंदर भी ना, यहाँ जंगल से आपको किसी चीज नहीं लेना, सिर्फ फोटो खींच सकता, वीडियो भी नहीं अलाउड। एनिमल है इधर अंदर फॉक्स भी है, जैकल भी है, डियर, स्क्विरल, फ्लाइंग स्क्विरल, सिवेट कैट, हाँ, क्लाउडेड लेपर्ड भी है, स्नेक, मंकी एक्सेट्रा। वीडियो नहीं अलाउड है मैम, वीडियो नहीं अलाउड, खाली सिर्फ फोटो सकता है। ফটো हाँ, फोटो अलाउड। দেখাও। আচ্ছা, এটা হচ্ছে এই জঙ্গলের রুদ্রাক্ষ, যেটা আমরা গলায়, এই যে রুদ্রাক্ষের মতো এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এটা র আছে। এটা যখন শুকনো হবে, ড্রাই হবে, এর ভেতর থেকে একটা বীজ বেরাবে, সেটা আমরা গলায় বা অ্যাক্সেসরি মানে ঠাকুরের এতে আমরা দেখতে পাই। এইটা রুদ্রাক্ষ গাছ, बड़ा वाला जो है। दिस इज द सैक्रेड प्लेस, यू कैन टच इट एंड प्रे इट फॉर वट एवर योर विश। এই রুদ্রাক্ষ গাছ मैं ফার্স্ট টাইম মানে আমি এটা দেখছি। ठीक है, सब ग्राउंड जाओ। यस ग्राउंड बहुत दूर है, डीप। चलो गो दिस नो यू गो, चलो। I cannot, here is some stories there, some sacred place, we cannot touch anything, and it's a very deep jungle, we cannot go outside also. So this is the last stop we can see and I can touch it, and একবার ধর ভিডিওটা, আমি ওকে টাচ করে একটু প্রণাম করি। टच को भी प्रणाम को भी। মাউফাং স্যাক্রেড ফরেস্টের মধ্যে এত কিছু স্যাক্রেড, চলো চলো চলতে থাকো, এত কিছু মানে ওখানে ওদের দুজন ভগবানের নাম বললো, আমার মনে নেই সেই ভগবানের, এটা মানে জঙ্গলটা, এখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, প্লাস হচ্ছে এখানে কোনো ভেতরে কোনো কিছুতে তুমি টাচ করতে পারবে না, কোনো কিছু তুলতে পারবে না। অন্য রিকি চলে যাচ্ছে, অন্য রিক রিক স্টপ। সি এখানে বিউটিফুল সানসেট হচ্ছে এখানে যদি দেখা যায়, এবং মেঘালয়ের আকাশটা জাস্ট দেখতে দেখুন। তো यहाँ पे কোন আমি কখনো এরা বাংলা বোঝে না, এদের সাথে কমিউনিকেশন হচ্ছে অনলি হিন্দি আর ইংলিশ। ঠান্ডা এবার আস্তে আস্তে জানান দিচ্ছে যে ঠান্ডা পড়ছে, কান টান তালা লেগে যাচ্ছে, মানে ঠান্ডা। আর এই ছেলেগুলো খুব হেল্পফুল, খুব ভালো করে আমাদের দেখালো রুদ্রাক্ষ যে গাছ, মানে আমরা যে রুদ্রাক্ষ পড়ি বা আমরা যে শিব ঠাকুরের হাতে গলায় দেখতে পাই, এই গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার খুব ইচ্ছা ছিল প্রয়াগে বা যেখানে আর কি এই রুদ্রাক্ষ খুব ভালো পাওয়া যায় আমার নেয়ার, কিন্তু রিক স্টপ, কিন্তু এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম, ফলটাও দেখলাম, আর খুবই ভালো লাগলো। পুরো ওই রকম শেপ, ওটা জাস্ট শুকনো করে আমি এর প্রসেসটা দেখেছিলাম। জ্যাকেট পরে নিয়েছে, রিকি ভালো ছেলে, রিকি আইসক্রিম পাবেন। তো চলুন আজকে আমি একটু শিলংয়ের মার্কেটে যাব, কী টাইপের কী পাওয়া যাচ্ছে দেখি। এখানে লোকাল যারা আগুন জ্বালিয়ে মানে রোদ সেঁকছে, কথা আটকে যাচ্ছে বিকজ এতটাই নিচু। সি হেরিটেজ ভিলেজ মেয়ে কই, अरे क्यूटी पाई लगती है ना। This is Cherry blooms, cherry blooms, cherry blooms. where? এখনো হয়নি ঠিক মতো। Wow. এটা ঠাকুরের, হ্যাঁ এটা I don't ঠাকুরের। know. No, I don't think so. It is a village type. এখানেও দেখ ওদের গডের মতো, এই যে ভগবানের মতো করে রাখা। এটা হ্যাঁ, এটা চেরি ব্লসম, এটা ফুটবে। এই যে ওরা একটা ফুল ফুটেছে, মানে স্কাইটা হচ্ছে পুরো পিঙ্ক ইয়েলো, পিঙ্ক ইয়েলো, একটা মানে নানান ব্লু, নানান কালারের
মানে তুই তিতলি। এখানে কি সুন্দর কটেজ টাইপের করেছে, জাস্ট সাজিয়ে, এটা একটা ভিলেজ টাইপের, এবং চারিদিকে ওইদিকে গাছও আছে। রাস্তাগুলো হচ্ছে পাথরের, বড় বড় পাথরের, এবং এরা মাঝে মাঝে পুজো করে। অনেক স্টোরি আছে, স্যাক্রেড স্টোরি যেটা শুনলাম। ওরা আমার আজকে শিলংয়ে এখানে ভিডিও এখানেই শেষ করছি, কারণ অলমোস্ট মানে ভিডিও শেষ করছি মানে এখানে ঘোরার ভিডিওটা, কারণ আমি আজকে ইচ্ছা আছে মার্কেটে যাওয়ার। আমি আসার পর থেকে কোথাও কোনো শপিং করতে, কোনো মার্কেটে যেতে পারিনি। তো শিলংয়ে এখানে কি মার্কেট আছে লোকাল, সেখানে দেখব কি পাওয়া যায়। তো আমি চা টা কেনার পর এখানে যে ফেমাস আর কি যা কিছু, আসাম সিল্ক তো গুয়াহাটিতেই ফেমাস, বাট আদার্স কি এখানে শিলংয়ে কি ভালো আছে সেটা দেখব। তো দেখা যাক, এখন যেতে পারি মার্কেটে বা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যেতে পারি। বাট আজকে শিলংয়ে থেকে কালকে আমি গুয়াহাটির জন্য বেরিয়ে আছি, আর কালকে একটা বিশেষ দিন, 5 নভেম্বর আমার বার্থডে। তো এই বার্থডের জন্যই এই ট্রিপটা প্ল্যান হয়েছিল। তো একটা খুব সুন্দর আমাকে একটা মানে অনুভূতি দিল এই যে একটা এত সুন্দর জায়গায় নিয়ে এসে। তো কালকে গুয়াহাটিতে গিয়ে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। আর আজকে ভিডিওটা এখানে শেষ না, দেখা যাক যে মার্কেটে যদি যাই আমি, তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন শিলংয়ের এসে গেছি পুলিশ বাজার মার্কেট। এটা খুব ফেমাস মার্কেট এখানে। এখানে সব রকমের পাওয়া যায়, আরও অনেক মার্কেট আছে, তার মধ্যে এটা একটা অন্যতম পুলিশ বাজার মার্কেট। আর এটা হচ্ছে আমরা ভেতরে এখন ঢুকছি, এখান থেকেই হচ্ছে সব শুরু হয়ে গেছে। প্রচুর ভিড়, প্রচুর গাড়ি ঘোড়া চারিদিকে। So this is our today last destination, the Police Bazar market. After that we going back to our hotel. আমাদের কলকাতার নিউ মার্কেট থেকে ঠিক অনেকটা এরকম। রাখো। তো এখানে আমরা পুলিশ মার্কেটের কাছে যে এসছি, এই যে হ্যান্ডলুমের সমস্ত হ্যান্ডক্রাফটসের সব জিনিস, এখানকার যে বেতের জিনিস এরকম দিয়ে তৈরি। হাত দিও না, হাত দিও না। এখানকার যে শিলংয়ের এটা নেই, এটা ম্যাগনেট, এটা ফ্রিজে রাখার জন্য। আমি অন্য ম্যাগনেট দেখছি, আমি এটা চাই, এটা ওই দাঁড়া ডাক করলাম। যে এগুলো হচ্ছে দরজা হ্যাঙ্গিং এর জন্য। দেখি তিতলি, ডোন্ট গো। হ্যাঁ, এটা কত দাম? হ্যাঁ, দেখো এটা পরে দেখো। এইটা এইটা হয়ে যাবে এগুলোর মধ্যে। ये वाला देखो भैया, उसका साइज पे मिला क्या? मैं साइज दे दो। পরে छोड़ा